মেরুদণ্ডের প্রত্যেক মানে রিবের প্রত্যেক কটা হাড়, পাঁজর, আমার শরীর দিয়ে যে রক্ত বইছে। আমি যদি গান হই, আমার গানের শরীর হচ্ছে আমার এই ছানাপোনাগুলো, যাদের ছাড়া বেঁচে থাকা, গান গাওয়া খুব মুশকিলের জায়গা। এরাই কিন্তু আসল জায়গাটা ধরে থাকে। একেবারে কোণে সব থেকে ঠান্ডা মাথায় থাকে এবং ভিতরে ভিতরে এরা বাকিরা বলে ও নাকি সাইলেন্ট কিলার। সেটা আমরা এখনো পর্যন্ত কি যে মেরেছে সেটা বুঝতে পারিনি, ওদের ধারণা। ওর নাম হলো বাবুন, খুব ভালো ছেলে। চুপ কর, তোদের মতো অত স্টাইল মারতে পারে না বলে সাইলেন্ট কিলার। তার পাশে এই বস্তুটি আমার সঙ্গে 18 বছর ধরে রয়েছে। হ্যাঁ রে, অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, কি পারে আর কি পারে না, অর্ধেক জিনিসের নাম ও নিজেই জানে না আমার ধারণা। কিন্তু এখন একটু অহংকারটা বেড়ে গেছে, অনেক কিছু পারে তো, যার জন্য আবার বলে মাঝে মধ্যে এটা ছেড়ে দাও, আজকে ওই গানটা ভালো লাগছে না। কিছু করার নেই, বলে না যে গরু দুধ দেয় তার চাটও খেতে হয়। ওয়ান অফ দ্য গরু হচ্ছে এই, নাম হচ্ছে সন্তু। একটু জোরে হাততালি দিন না বাবা, আবার বলবে কাল থেকে তোমাকেই তো হাততালি দেয়, আমায় দেয় না, আমি আবার বাজিয়ে কি করব। তার পাশে যে বিট্রে করলো আমার সঙ্গে, ডায়েটিং করবে বলে কথা দিল কিন্তু করছে না। আমরা দুটো ভাই সারাদিন করি খাই খাই। ওর নাম হলো টুক্কা। টুক্কার পাশে আমার এই ব্যাচেলর টিমের ফার্স্ট পাঁঠা যে বলি হতে চলেছে 29শে জানুয়ারি। হ্যাঁ, বলি মানেই তো তাই, আবার কি। হ্যাঁ, পাঁঠা পাঁঠি সবই একই বলি হয়। নাম হচ্ছে রনি। তবে না, এটা চাই যে ও ব্যাটা মানে যেন পাঁঠা হয়ে না থাকে, মানুষ হয়ে থাকতে পারে, আর কিছুই না। হ্যাঁ, বেস্ট অফ লাক, আর কিছুই বলার নেই। কেউ বিয়ে করলে আমার খুব দুঃখ হয়, কেন জীবনের স্বাধীনতাই চলে গেল, সেটা ছেলে হোক মেয়ে হোক যে হোক, যাই হোক। রনির পাশে আমার সব থেকে স্টাইলে থাকা ছেলে, দেখবে ও কত কি করে বেড়াচ্ছে, হাতে ঝুলঝুলি, মানে পায়ে পড়েনি এখনো, কানে ঝুলঝুলি, গলায় 3টে গয়না। নামটা ভারী মিষ্টি, খুব মিষ্টি, বেশি মিষ্টি একটু, নাম হলো টফি। আর টফির পাশে আমার সব থেকে বলবান ছেলে, 35 কেজি ওজন, 6 ইঞ্চি ছাতি, 2টো কিবোর্ড নিয়ে এরম করে বেড়ায় যাতে করে ছাতিটা একটু বড় দেখায়। নাম হলো কুনাল। হ্যাঁ না, গাঁজাওয়ালা নয়। এই তুই গয়লা ঘোষ জানিস না? না, হ্যাঁ আমাদের সঙ্গে শব্দ প্রক্ষেপণের দায়িত্বে রয়েছে আমাদের শ্যামল। শ্যামলের সঙ্গে শ্যামলের 3 ছানা। আর একটা গল্পও বলি, আজকে এখানে পৌঁছানোর বদলে তারা কামারহাটি উৎসবে পৌঁছে গিয়ে নিজেদের সাউন্ড টাউন্ড সমস্ত লাগিয়ে ফেলেছিল। তাই এদের আমি হনুমান বলবো না তো কি বলবো। তারা হচ্ছে রাহুল, পলাশ আর জয়। আর তার সঙ্গে রয়েছে আমার শামসাদ, সামনে মাথায় কাপড় দিয়ে বসে রয়েছে। ও হচ্ছে আমাদের লোপামুদ্রার প্রোডাকশন। আমার একটা প্রোডাকশন হাউস আছে, যে প্রোডাকশন হাউসের একটাই কাজ, সেটা হচ্ছে বন্দে মাতারম। একজন মালিক, সেটা হচ্ছে আমি, একজন না তুই আর আমি কর্মী বলা যেতে পারে, 2জন কর্মী, শামসাদ আর হচ্ছে আমাদের গরিবন্দা, যে আমাদের বড় বাসটা নিয়ে আসে। এই হচ্ছে আমাদের পুরো টিম লোপামুদ্রা। আমরা হই হই করে বাঁচি। এইবারে বলছি, আমার এই টিমের পিছনে যে 6টি ছেলে, তারা আমাকে কিন্তু আজকাল বুড়ি বলে। তার মধ্যে টুক্কা বলেছে যে দিদি বুড়ি কিন্তু স্মার্ট বুড়ি। তার মানে আপনারাও সেটা অ্যাকসেপ্ট করলেন। আমি বুড়ি নই, আমি বুড়ি হবও না কোনোদিন। কোনো বুড়ি কেউ হয় না। ও বেটা বুড়ো 24 বছর বয়সে, ওই জন্য সব বলে আমাকে।
একদম। কিন্তু একটা ঘটনা, এবারে যে গানটা গাইবো সেই গানটা আমি প্রমাণ করার জন্য গাই এদের সঙ্গে যে আমি এখনো বুড়ি হইনি। ওরা যে স্পিডে দৌড়বে আমিও সেই স্পিডেই দৌড়বো। গানটা একটু হই হই করে শুনে নিই আমরা। হ্যাঁ, চ।
থ্যাংক ইউ। এই 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 আর একটা গান, দাঁড়িয়ে গেলে কিচ্ছু হবে না। এবার এইটুকু আমরা যদি ঢোকানোর চেষ্টা করি যে এটা তোমার, আমরা ঠিক করে আমাদের মা বাবাকেই আজকাল যত্ন করে রাখতে পারি না, সেখানে দেশ কিরকম একটা গন্ডগোলের জায়গা হয়ে গেছে। আমার খুব ইচ্ছে আমি যে ফিলিং থেকে এই গানটা গাই, কেননা আমি বিশ্বাস করুন, আমি এটা ভাবি যে প্রত্যেক কটা ধূলিকণা কিন্তু আমার, এবং আমার ভীষণ দায়িত্ব যে আমার সন্তানরা যেখানে বেঁচে থাকবে সেই দেশটাকে একটা সুন্দর জায়গা হিসেবে রেখে যাওয়ার। সেই জন্যে আমি বন্দে মাতরম গাইব। সকলে যদি আমার সঙ্গে গাইতে নাও পারেন, এই গানটি যে সুরটা গাইব সেটা 1947 সালের 15ই আগস্ট ভোরবেলার থেকে আজও পর্যন্ত নিয়মিতভাবে আমাদের অল ইন্ডিয়া রেডিওতে বাজানো হয়। আমি গাইছি, অনেকক্ষণ গেয়েছি দিদি। আমি যদি আর বেশি গান গাই তাহলে আমার প্রতি আপনাদের আকর্ষণটা কমে যাবে। সুতরাং পেট ভর্তি মানে ভর্তি হওয়ার আগে খানিকটা নিচে থাকতে থাকতে খাওয়া শেষ করে উঠে যাওয়া ভালো, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমি অনেকক্ষণ, আমি না ভীষণ মেজাজি, প্লিজ দিদি, আমি বড্ড মেজাজি। আমার যে জায়গায় মনটা ঢুকে গেছে আমি এখান থেকে আর বেরোতে পারবো না। কি করবো, এই জন্যে আমার বন্ধুও আছে, এই জন্যে আমাকে সবাই ছেড়েও চলে যায়, জানেন তো। চলুন, যদি ইচ্ছে করে উঠে দাঁড়ান, কিন্তু একটা ভীষণভাবে আমার জায়গা, আমার দেশ আমি ভালোবাসি, এবং আমি ভালোবাসবো আমার জন্য, সকলের জন্য, আমার সন্তানদের জন্য। এই জায়গা থেকে আমরা এটা গাই। এই কারণেই বন্দে মাতরম অ্যালবামটি আমার তৈরি করা, যেটা শামসাদের কাছে আছে। এটা একটা ব্যবসায়িক কথা বলে দিচ্ছি, যদি কারোর ইচ্ছা হয় শামসাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর একটা কথা বলছি, আগে দেশের শত্রু ছিল দেশের বাইরের বিদেশিরা, আজকে কিন্তু দেশের শত্রু আমরা নিজেরা হয়ে যাচ্ছি। সেই জায়গাটার থেকে বেরিয়ে আসার জন্য বোধহয় এই গানগুলোর বিশেষ দরকার আছে। আসুন সবাই মিলে একটু গাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম